আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে দেখেন কেএফসি থেকে কিছু খাবার টাবার আনলাম আর কি, বাচ্চাদের জন্য। একটু বাইরে গেছিলাম, তাই চিন্তা করতেছি যেহেতু বাইরে গেছে একটু খাবার নিয়ে যাই, তাই কেএফসি থেকে অনেক কিছুই আনলাম। এখানে অনেক কিছু ছিল। এই যে দেখেন, আমি এগুলো একটু একটু একটা বাটির মধ্যে নিব, একটু মানে পরিবেশন করব আর কি। তো কেএফসির আসলে এই চিকেনগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমার ছেলেরাও পছন্দ করে। আর আজকে অবশ্যই একটা রেসিপি আছে, এই রেসিপিটাও সাথে শেয়ার করব। গরুর মাংসের রেসিপি, এটাও শেয়ার করব। তার আগে এটাই শেয়ার করলাম। যাই হোক, এখন আমি শেয়ার করতেছি গরুর মাংসের রেসিপি। তো এই যে দেখেন, এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে ব্লেন্ডার করে নিলাম। তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, মানে বাটা যেগুলো আছে এগুলো সব মিক্সার একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিলাম গুঁড়ো মরিচ। একটু একটু করে আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। এই যে দেখেন, এখন দিয়ে দিব মশলা। তো আসলে হলুদ, মরিচ, মশলা এগুলো হচ্ছে আপনারা যতটুকু পরিমাণ মাংস নেবেন ওই পরিমাণে কিন্তু মরিচ মশলাগুলাই দিবেন। তো এই যে মশলাটা আমার কাছে কম হয়েছিল তারপর আবার দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে কষাই নিব। দিয়ে দিলাম তেজপাতা, আর এখন দিয়ে দিব লবণ। লবণ তো অবশ্যই লাগবে। তো এখন ভালোভাবে কিন্তু আমি কষে নিব। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে গরু মাংসগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এভাবেই রান্না করি, আগে মশলা কষাই, তারপর আসলে গরু মাংসটা দিই। এভাবে আমি রান্না করি। এরপর এখন দিয়ে দিব আলু। আমার আসলে আলু অনেক ভালো লাগে, মানে আলুটা দিতেই হয় যে কোনো মাংসের সাথে, আমার বেশি ভালো লাগে। কেন জানি না, আলু ছাড়া যদি রান্না করে এত বেশি খেতে ইচ্ছে করে না, আলুটা একটা হলেও দিতে হয়। তো আমি ভালোভাবে কষাই নিব। এই যে দেখেন, যত বেশি মাংস কষানো মানে ভালোভাবে হবে, অনেকক্ষণ ধরে কষাবেন, তত বেশি কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যাবে, অনেক অনেক মজা হয়। এই যে একটু একটু করে আমি কিন্তু মাংস কষে নিচ্ছি, আর একটু পর পর নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু এটা পুড়ে যায় বা গন্ধ হয়ে যায়। আর ভালোভাবে কষানো শেষে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আর এখন ভালোভাবে আসলে সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম সাথে ধনেপাতাটা আমি একটু বেশি দিই সব সময়। আমি আরও অল্প পরিমাণ ধনেপাতা ছিল, এগুলো দিয়ে দিলাম একসাথে। এই যে এখন আমার গরু মাংস সিদ্ধর জন্য আমি দিয়ে দিলাম। আর এই যে এখন আমার ফাইনালি গরু মাংস রান্না করা শেষ। এই যে দেখে বুঝে গেছেন কত মজা হবে। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।